নমস্কার, আমি সুমিতা। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আরও একটা নতুন দিন শুরু করলাম। সকালে উঠেই যখন এই জানলাটা খুলি তখন এক নিমেষে মনটা ভালো হয়ে যায়। এরপর রান্নার দিকে যেতে হবে, যেহেতু আমার হাজব্যান্ডের সকালে অফিস, তাই অফিসের জন্য আমায় রান্না করতে হয় সকাল সকাল। আজ একটু নিরামিষ রান্না করব, তাই সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি। কুমড়ো, মিষ্টি আলু, পটল, সজনে ডাঁটা, আর এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এদিকে নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে করে নেবো একটু ভেন্ডি ভাজা। হয়ে গেছে রান্না, আর টিফিনটাও আমি গুছিয়ে দিলাম ভেন্ডি ভাজা আর নিরামিষ তরকারি দিয়ে। আর এই যে দেখুন, দুটো গাছ নিয়ে এসেছি। এটা একটা মানি প্ল্যান্ট আর একটা জেড প্ল্যান্ট। মানি প্ল্যান্টটা অনেকদিন আগেই এনেছিলাম, আর জেড প্ল্যান্টটা কালকে নিয়ে এসেছি। বলে যে ঘরে মানি প্ল্যান্ট রাখা, জেড প্ল্যান্ট রাখা খুব ভালো, তবে সব গাছ কিন্তু সব জায়গায় রাখা যায় না, তার এক একটা দিক থাকে রাখার জন্য। আর এই যে মানি প্ল্যান্টটা আমি রাখার জন্য এরকম একটা হ্যাঙ্গিং টব এনেছি। তবে আমার যে দিকটা মানি প্ল্যান্ট রাখতে হয় ঘরে, সেই দিকটা একটু অন্ধকার পড়ে যাচ্ছে, তাই আমি ভাবলাম কিছুক্ষণের জন্য এইরকম আলোতে রেখে দেব, আর বাদবাকি সময়টা আমি ওই জায়গাতে রেখে দেবো যেখানে এটার জায়গা, মানে আমার ঘরে যেখানে এটাকে রাখলে ভালো হবে। আর এই যে মানি প্ল্যান্টটাকে ঝুলিয়ে দিয়েছি আমার ঘরের সাউথ ইস্ট কোণে। বলা হয় মানি প্ল্যান্ট ঘরের সাউথ ইস্ট কিংবা নর্থে রাখা ভালো, আর সাউথ ইস্টে আমি এখানে রেখেছি। আর প্রত্যেক দিন একটু করে রোদে রাখবো কিংবা আলোতে রাখবো, তাহলে ভালো হবে। আর যেহেতু আজকে শনিবার, তাই চলে গেছিলাম বড় ঠাকুরের মন্দিরে। আর বড় ঠাকুরের মন্দিরে গিয়ে আমি সর্ষে তেলের একটি প্রদীপ জ্বালিয়েছি, আর আমার ছেলেও এখানে প্রণাম করে নিচ্ছে। তো প্রত্যেক শনিবার আমি বড় ঠাকুরের মন্দিরে যাওয়ার চেষ্টা করি, এবং মঙ্গলবার হনুমানজির মন্দিরে যাওয়ার চেষ্টা করি, যদি কোনো রকম অসুবিধে না পড়ে যায়। মন্দিরের সামনে এরকম একটা কালো কুকুর ছিল, আর ও চাইছিল কিছু খেতে। আমার মনে হচ্ছিল যেন ওর একটু খিদে পেয়েছে, তাই আমি পাশের দোকান থেকে বিস্কিট কিনে ওকে দিয়েছিলাম। আমার ছেলে ভীষণ মজা পায় এরকম কুকুর দেখলে, তো ও কী করলো, বিস্কিট কিনে ওকে খেতে দিল, আর ও খুব মজা করছিল ওর সাথে। দেখেছিস বাবাই তোর কথা শুনলো, কথা শুনলো, বসে গেল। আর এই যে চলে এসেছি আমার বাড়িতে। এটা পরের দিন সকালবেলায় মেজো বোন এসেছিলো, রাতে ফোন করে বলল যে আমরা আসছি, তুইও চলে আয়। ও যেহেতু অনেক দিন পর এলো, তাই আমাকে আসতেই হলো, আর আমি না এলে আবার ওর ভালো লাগে না, তাই চলে এসেছিলাম। আর সকাল সকাল উঠে পড়েছেন দুজনেই, দাদা বোন দুজনেই উঠে পড়েছেন। আর সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওই যে ছোটটা দেখা যাচ্ছে, আর ওরা দুজনেই ভাই বোনে একজন একজনকে যেরকম মিস করে, ঠিক তেমনি আবার দেখা হলে কিছুক্ষণ খেলার পর দুজনের সাথে একটু টুকাটুকিও লেগে যায়। এটাই তো ছোটবেলা বলুন। আজকে ওদের এই স্মৃতিগুলো আমি নিজের ক্যামেরাবন্দি করে রাখছি, যাতে ওরা বড় হলে ওদের ছোটবেলাগুলোকে ওরা দেখতে পারে। আমাদের সময় তো এসব ছিল না, এত ক্যামেরা, ব্লগিং, তো আমরা সেই সময়টা চাইলেও ফিরে যেতে পারবো না, কিন্তু ওরা যাতে ওদের ছোটোবেলাটুকু দেখতে পারে, তার জন্য এই ক্যামেরাবন্দি করে রাখা ওদের প্রত্যেকটা মুহূর্ত। এটা আমার বোনের মেয়ে, ওর বয়স 5 বছর, আরও আমার ছেলে থেকে 2 বছরের ছোট। তো দুজনের যতটাই বন্ধুত্ব, দাদা বোনের ভালোবাসা যতটাই, আবার দেখা হলে কিছুক্ষণ পর কোটাকুটিও লেগে যায়। আর ওর যখন একটা জিনিস দরকার, তখন ও সেই জিনিসটা নেবে। এই জিনিসটাই তো ছোটোবেলায় চলে বলুন।
আর এই যে হয়েছে সকালবেলা চাউমিনটা করেছে আমার বোন, তাই একটু বাচ্চাদেরকেও খাইয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে খাইয়ে তারপর আমরাও একটু খেয়ে নেব চাউমিন। ওইদিকে বোন খাইয়ে দিচ্ছে বোনের মেয়েকে, আর এদিকে আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো ওদেরকে খাওয়ানো একটা বড় যুদ্ধ। যখন ওদের খাওয়া হয়ে যায় তখন মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেল। তারপর ওরা খেলুক, সারাদিন সারাক্ষণ দুষ্টামি করবে, খেলবে, কিন্তু খাওয়ানোটা একটা বড় যুদ্ধ। সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন বসেছেন ড্রয়িং করতে দাদা বোন দুজনেই একটা জিনিস নিয়ে কাড়াকাড়ি। তো তার জন্য ওকে আলাদা একটা পেজ দেওয়া হয়েছে, আর ও একটা আলাদা পেজে কালার করছে। ভাই বোন দুজনেই আলাদা আলাদা করছে। আর এখানে আমার ছেলে একটা উড পিকার রেখেছে, যদিও যতটুকুই হয়েছে ও আমাকে বারবার বলছে, মা বলো কেমন হয়েছে। আমি বললাম যে বাবা খুব ভালো হয়েছে, তুমি আরও একটু চেষ্টা করো, আরও ভালো হবে। আর এই যে ছোটো জন এখানে বসে বসে কি না কি আঁকিবুকি করছে, ও নিজেই জানে। বসো বসো বসো। This is mine. What is this? What is this? This is Taylor God. No, this is woodpecker. Shower. Yes, it's good. এটা হচ্ছে আমার Sit down, sit down, sit down, sit down. আমার বুড়ি হাই বলে দে হাই এবার হাই বল হাই That's my happy birthday. It's your happy birthday. Yes. Oh, happy birthday. Yes, happy birthday. It's happy. Although I আর এটা আমার কাঠ ঠোকরা। আর এই যে চললাম আমরা 3 বোনে মিলে ডিম আনতে। ঘরে ডিম ছিল না, ভাবলাম একটু বাচ্চাদেরকে ডিম করে দেওয়া হবে। আর এটা আমাদের এখানে বাঁশবাগান। এই বাঁশবাগানের ছেলেরা, পাড়ার ছেলেরা ক্রিকেট খেলছে, বাচ্চা বাচ্চা ছেলেরা। আর এই বাঁশবাগানে আমাদের ছোটোবেলার কত স্মৃতি জড়িত আছে। এই বাঁশবাগান কিন্তু আমাদের ছোটোবেলার সাক্ষী। আমরা ছোটোবেলায় যেই রকম বাঁশবাগানগুলো দেখেছি আজও সেই রকম রয়েছে, কোনো পরিবর্তন নেই। আশেপাশের পরিবর্তন হলেও, রাস্তাঘাটের পরিবর্তন, আশেপাশে বাড়ি অনেক পরিবর্তন হলেও বাঁশবাগান কিন্তু সেই আমাদের ছোট্টবেলার মতোই রয়ে গেছে। আর আমাদের পাড়া গ্রামে বাড়ির উপর দিয়ে যাওয়ার রেওয়াজটা কিন্তু আজও রয়ে গেছে। তো আমরা এর বাড়ির উপর দিয়ে ওর বাড়ির উপর দিয়ে চলে যাই, আগেও তাই করতাম, কোনো কিছু আজও পরিবর্তন হয়নি। আর দেখুন এই গাছটায় কতগুলো কাঁঠাল ধরেছে। এগুলো অবশ্য এখন এঁচোড়, কিন্তু যখন কাঁঠাল ধরবে তখন কি ভালো লাগবে দেখতে, যখন এঁচোড়গুলো বড় হয়ে যাবে। আর এই রাস্তায় যেতে গিয়ে একটা মন্দির পড়ে, একটা মায়ের মন্দির। চলুন আপনাদেরও একটু দর্শন করিয়ে দিই। আচ্ছা এগুলো কি বলুন তো? এগুলো হচ্ছে সুপুরি গাছের খোল। এভাবে রেখে দিয়েছে, হয়তো জ্বালানি হিসাবে, তাই রেখে দিয়েছে। আর এই যে পাড়াগ্রামের রাস্তাগুলো কতটা সবুজ দেখুন। যদিও আজকাল রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে, কাঁচা রাস্তা পাকা হয়ে গেছে, তবুও চারদিকটা দেখলে আপনার চোখটা যেন জুড়িয়ে যাবে। শহরের কোলাহল থেকে অনেক দূরে আমাদের এই গ্রামে আজও পাখির ডাক শোনা যায়, গ্রামে আজও নিঃশ্বাস নেওয়া যায়, গ্রামে আজও এই গাছের ছাওয়ায় দাঁড়ালে ফ্যানের দরকার হয় না। আর এটা একটা প্রাইমারি স্কুল। জানলা দিয়ে দেখছিলাম বাচ্চাদের,
আমরাও একদিন এই রকম দিন কাটিয়ে এসেছি। তবে আমি এই স্কুলে পড়িনি, আমার স্কুলটা অন্য ছিল। এই যে দেখুন ছোট ছোট বাচ্চারা ড্রেস পরে স্কুলে এসেছে। কত বাচ্চা এই স্কুলটায় পড়ে। চলুন এবার দোকানে যাই। আর এই যে দেখুন একটা পাড়ার ছোট্ট দোকান। মনে পড়ে ছোটোবেলায় পাড়ার দোকান থেকে 10 পয়সার 20 পয়সার অনেক কিছু কিনে খেতাম। তখনকার দিনে 10 পয়সার 20 পয়সার কিন্তু অনেক কিছু হয়ে যেত। আজ 10 পয়সা 20 পয়সার কোনো মূল্যই নেই। আর আমাকে এখানে ও ছোট্টটা বলছে যে মিমি আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দাও, আমাকে একটা ললিপপ কিনে দাও। কিন্তু এই দোকানে তো সেসব কিছুই পাওয়া যায় না। তাই আমি বললাম যে মিমি তোমাকে আমি পরে কিনে দিচ্ছি, কারণ এই দোকানে তো সব কিছুই পাওয়া যায় না। কোন লজেন্স নেবে নাও? দেখুন রাস্তার উপরে দেখলাম একটা আখের রসের গাড়ি। তাই বোনকে বললাম চল একটু আখের রস খাই। তো বাচ্চারা, আমার ছেলে খুব একটা খায় না, তো যাই হোক, কিন্তু গরমের দিনে তো আখের রসটা খুব উপকার, তাই না? আর 2টো গ্লাস নিয়ে নিলাম। দারুণ মিষ্টি খেতে। এই গরমের দুপুরে আখের রসটা যদি একটু বিট নুন আর একটুখানি লেবু দিয়ে খাওয়া যায়, অসাধারণ টেস্ট, দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে। আরেকজন এখানে বায়না করছে যে মিমি আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে দাও না। কোল্ড ড্রিঙ্কস তো আমাদের এই পাড়ার দোকানগুলোকে তো পাওয়া যায় না, তো ওই দিকটায় যেখানে আমাদের বাজারটা বসে সেখানে হয়তো পাওয়া যায়। কিন্তু এখন এই রোদ্রে আর এখন তো আমি যেতে পারবো না ওখানে। তাই আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে মিমি আমি তোমাকে বিকেলে কিনে দেবো। আবারও সেই রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এই যে বাঁশবাগান। আরেকটা জিনিস দেখাই আপনাদের। এটা কি বলুন তো? এটা এক ধরনের অর্কিড, দেশি অর্কিড বলে এগুলোকে। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, তখন ছিল এটা কুড়ি, এখন দেখছি ফুটে গেছে। আর এত সুন্দর লাগছে দেখতে, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এটা হচ্ছে চুই গাছ, অনেকেই আপনারা হয়তো চেনেন। এটা তরকারিতে দেওয়া যায়, অনেকে মাংসে দিয়েও খায়। আর এই ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন তাকিয়েই থাকি আর কিছুটা তুলে মাথায় দিয়ে নিই। আর এই যে আমার মা রান্না করছে কাঠের উনানে। বিয়ের আগে যখনই মাই কাঠের উনানে রান্না করতো, বিশেষ করে শীতকালে মা যখন রান্না করতো, আমরা সাইডে এসে বসে থাকতাম। আর মা গরম গরম রুটি করতো উনুনে, আর আমরা বসে বসে গরম রুটি খেতাম। আর সে কত স্মৃতি জড়িত রয়েছে। আর এটা কি বলুন তো? কুলের আচার আমার মা বানিয়েছেন, দারুণ হয়েছে খেতে। তাই অনেক দিন পর আমি আর বোন মিলে ছাদে কুলের আচার খাচ্ছি। চলুন তাহলে আর একটু আচারও খাই, আর বোনের সাথে কিছুটা গল্পও করে নিই। আবার কবে দেখা হবে কে জানে। ফোনে কথা হয় ঠিকই, তবে সামনে বসে যে গল্প, সেটা তো আর ফোনে করা যায় না সব সময়। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।